বমি ফমি করে শরীর নাকি অসুস্থ হয়ে গেছে। আর গোপাল চন্দ্র সাহার বউ কাল থেকে খেয়ে দিয়ে হাগছে, তাই ডাব খাচ্ছে না। আমার ওরকম কোনো ব্যাপার না, আমি আজকে ফুল ফ্রেশ। বাটার টোস্ট বানাচ্ছে এখানে। কেমন লাগছে মেরিন ড্রাইভ? সকালবেলা উঠে থেকেই হচ্ছে মানে মুখের মধ্যে মেকআপ করতে শুরু করেছো? মেকআপ করছি না, বিচের ধারে যাবো যেহেতু ওই জন্য একটুখানি মুখে হালকা করে দেখো মেকআপ করি। যে বিচে গেলে না ট্যান ধরে ফেসে, হালকা করে একটু মেখে নিলাম, ক্রিম মেখে নিলাম। তো যাই হোক, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা এই হোটেল থেকে চেক আউট করবো, চেক আউট করে চলে যাব হচ্ছে নিউ দীঘা। হ্যাঁ, রাইট। কটা বাজে এখন? সকাল বাজে 7:30। এখন একটু যাব আমরা বিচের ধারে। বিচের ধারে গিয়ে কিছু সুন্দর সুন্দর ফটো শুট করব, ভিডিও শুট করব, আর একটু বিচের ভিউটাও নেব। তো নিয়ে তারপর এসে আমরা এখানে কি করি সেটা অবশ্যই তোমরা দেখতে পারবে। খাওয়া দাওয়া করবো, তারপর কি কি করবো সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে। তার জন্য অবশ্যই 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 ব্লগটা দেখতে থাকো। কিন্তু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আরে দাঁড়া, কালারটা খুব সুন্দর আসছে ফোনের, তোমার নয় আমার তো। আসো, রোদ মদ উঠে এখন আমি ট্যান হয়ে জন্য না দেখতে ভালো হতে হয়। দাঁড়াও, এখন আমি ট্যান ম্যান হয়ে একাকার হয়ে যাবে। রোদ উঠে তারপরে এসছে। সকালবেলা উঠে মেকআপ চেকআপ করে এক গাদা মেকআপ, মোটেও মেকআপ করিনি, একটা চড় মারবো একদম তোমাকে এখান থেকে ওই ছুঁড়ে সমুদ্রে ফেলে দেবো। সমুদ্রে একটু লিপস্টিক দিয়েছি আর মুখে জাস্ট একটু পাউডার দিয়েছি, কেননা নাহলে আমার সানটা মানে আমার স্কিনটা সানটান হয়ে যাবে। আসো, একটুখানি পাউডার দিতে লেগে গেল 7:30। ফাইনালি আমরা চলে এসেছি বিচে। কি কেমন রোদ লাগছে? ভীষণ রোদ, প্রচুর রোদ, মুখ খুব জ্বলে পুড়ে যাচ্ছে। মানে আমি যা একটু ট্যানটা তুলেছিলাম আবার ট্যান পড়ে যাবে আমার সারা গা। বাহ, ড্রেসটা তো মাঞ্জা দিয়ে ড্রেস দিয়েছো। হ্যাঁ, জল দূরে চলে গেছে অনেক। জল দূরে গেছে, আবার এখানে জল নেই। হ্যাঁ, মানে এই দেখো এইটুকু জল আছে, মিডিলে জল নেই, আবার জল ওইদিকে। দৌড়িও না, দেখো কেমন দৌড়াচ্ছে। চলে গেল। কোথায় চলে কেন যাবে? তো মামা দাঁড়িয়ে রয়েছে। এখন ডাব খাবে? হ্যাঁ, খাই। চলো, মালাইওয়ালা ডাব খাবো। মালাইওয়ালা ডাব? হ্যাঁ, চলো। কেমন লাগছে সমুদ্রে এসে? ভালো লাগছে। হাঁটা যাচ্ছে না বাবা, পা কেটে যাচ্ছে। চলো খালি পায়ে যাই। এই জুতোটা পরে চলে এসেছি ভুল করে, আর জুতোটা প্রচন্ড মানে হার্ড, এত হার্ড জুতো পরা যায় না, পা কেটে কেটে যাচ্ছে। এই দৌড়াও 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 দৌড়াও। আমাকে কি দেখে মনে হচ্ছে একটা বাচ্চা হাতি দৌড়াচ্ছে? না না, মামা কাল থেকে ডাব খাবো ডাব খাবো ডাব খাবো করে ফাইনালি আজকে ডাব পেয়েছে। যেটা খাবি একই দাম। ফাইনালি আজকে ডাব পেয়েছে। গোল ডাব দে। নারকেল খাবি? নারকেল? হ্যাঁ, নারকেল নারকেল খাবেন তো? হ্যাঁ, নারকেল না, একটু নরম। আর ভেতরে মালাই থাকতে হবে, ভেতরে মালাই থাকতে হবে। মালাইটা যেন একটু মোটা মালাই হয়। এইটাই হবে। মামা ফাইনালি ডাব পেয়ে তোমার কেমন লাগছে? ডাব খুবই ভালো। এখানে এই একটা জিনিসই খেয়ে আমার মনে হলো যে একটু সস্তা। হ্যাঁ, সস্তা? হ্যাঁ। কত নিচ্ছে ডাব? 50 টাকা করে নিচ্ছে। হ্যাঁ, ওই 10 টাকা কম, আমাদের ওখানে 60 টাকা, এখানে 50 টাকা। আর এই যে টুনটুনি পাখিরা আসছে, ওই যে যায় না, উঠেছে এখানে। সকাল সকাল, এখন সকাল 8টা বাজে, সি বিচে দাঁড়িয়ে ডাব খাওয়া। ডাব ব্যাপারটা যদি আমার খুব একটা ভালো লাগে না, বাট এই ভেতরের মালাই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। দেখি মালাই তো দেখতে পাচ্ছি, খাবো বের করে করে। খাও খাও। ওই যে দিদি এসে গেছে, এই যে ও মামা মামা। মামি ডাব মিষ্টি ছিল? শাঁসওয়ালা খেয়েছো না নর্মাল খেয়েছো? গোপাল চন্দ্র সাহা এখন ডাব খাচ্ছে, আর গোপাল চন্দ্র সাহার বউ কাল থেকে খেয়ে দিয়ে হাগছে, তাই ডাব খাচ্ছে। না, আমার ওরকম কোনো ব্যাপার না, আমি আজকে ফুল ফ্রেশ। কাকড়া খেয়ে, কাকড়া খেয়ে। এ নাও,
এ না মালাই, আমার ঘুম দিয়ে উঠে ওটা আমার হাতে দিয়ে দাও না, মালাই খাও, একটুখানি আছে এতে। মালাই খাও। খেয়ে নাও। তারপরে কি করলে এখন? না, আমি খেয়েছি ওই যে পাতলাটা খাবো। খাও খাও। মানে ডাব খাবো, ডাবের মধ্যে এই যে মালাই খাবো, সব খাবো, সব খাবো। না মালাই মিষ্টি না, মালাই হয়ে গেলেই তো ডাব মিষ্টি কমে যায়, মানে জলটা মিষ্টি। এই বাচ্চাটাকে তোল না রে, এই বাচ্চা, এই বাচ্চা, এই বাচ্চাটা উঠছে না গো। সকালবেলা ডাব খেয়ে হয়ে গেছে অ্যাসিড, বমি করে এই যে বমি ফমি করে শরীর নাকি অসুস্থ হয়ে গেছে, পুরো সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বমি করেছে, হয়নি, ওই জন্য দিদি খায়নি। একদম বুদ্ধিমানের কাজ করেছে। আর পাচ্ছিল এখন, মাথা ফাতা ঘুরে উঠেছে। আর তার মধ্যে কি একবার ঘুরেছি তো, ঘুরে ঘুরে ভিডিও হ্যাঁ, বানিয়েছি, হ্যাঁ, হ্যাঁ। আরো মাথাটা ঘুরে উঠে বমিটা হয়েছে। এমনি সুস্থ স্বাভাবিকই ছিলাম আমি। চলো 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 গিয়ে একটা ওষুধ খেয়ে ব্রেকফাস্ট করে একটু রেস্ট নে। জায়গাটা দেখো দেখো। এই আমাদের দেখে তোমাদের কাদের কাদের সি বিচে আসতে ইচ্ছা করছে। আমার তো এরকম কারোর কোথাও ঘুরতে যাওয়ার প্রচণ্ড মনে ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়। ঠিক আছে, সি বিচে এসছি, সমুদ্র আমার এত ভালো লাগে, যার জন্য আমি স্বর্ণকে বললাম আগে আমি সমুদ্রে যাব, তারপর অন্য কোথাও যাব। আসো 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 তাড়াতাড়ি আসো। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। দিদি মামা সবাই চলে গেছে অলরেডি ব্রেকফাস্টে। তো আমরা যাব এখন, খাবো। খাওয়া দাওয়ার কি আছে মেনু জানি না, কি পুরি সবজি কি আছে, চলো তোমাদের সাথেও শেয়ার করি। 8টা থেকে 10টা পর্যন্ত হ্যাঁ। ব্রেকফাস্টের টাইম, এখন বাজে প্রায় 9টা 15। 9:15 তো আর বেশি সময় হাতে নেই, আমাদের এক্ষুনি যেতে হবে, 10টায় আবার চেক ভেবেছিলাম আউট ওখানে করে যেতে নামবো, হবে। কিন্তু আজকে আর নামা যাবে না মনে আজকে হচ্ছে। আর নামা যাবে না কারণ সময় নেই হাতে। তো চলো যাই দেখি কি আছে। হ্যাঁ, খাওয়া দাওয়াটা করে নিই চলো। চলো। এই যে মামা আমাদের রেখে এই যে এরা খেয়ে নিয়েছে, সব খেয়ে নিয়েছে, সব খেয়ে নিয়েছে। তুই সব খেয়ে নিলি, তুই সব খেয়ে নিলি, তুই সব খেয়ে নিলি। কি নিয়েছিস তোরা? স্বর্ণ এসছে, দেখি আসো, চলো খাবারে কি কি আছে। আসো, কি খাবে তুমি? চলো দেখি কি কি আছে দেখি। এদিক থেকে শুরু করো, এদিক থেকে শুরু করো। কি আছে গো? আলু পরোটা, এখানে রয়েছে আলুর পরোটা, এই যে ডিম সেদ্ধ, অমলেট তো শেষ। দিচ্ছে। হুম হুম, চলো দেখি আর কি আছে, চলো। আলু পরোটা, এই যে কি বলে যেন, কি কি? ইডলি রয়েছে, ইডলি আছে, চাউমিন রয়েছে, ভেজ শেষে আসছে, পোহা রয়েছে, এটা হচ্ছে স্ম্যাশড পটেটো না রয়েছে, না 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 না, হ্যাঁ রাভা কেশরি, হ্যাঁ স্ম্যাশ পটেটো নয়, ও। আচ্ছা এটা রয়েছে ভেজ স্যান্ডউইচ, নিয়েছি আমি একটা। হ্যাঁ এখানে রয়েছে কেলগস, ফ্রুটস রয়েছে, ব্রেড রয়েছে, হ্যাঁ আর শেষে রয়েছে জুস। থ্যাংক ইউ সো মাচ। জুস খাবে তো? হ্যাঁ তুমি কি কি নিয়েছো? আমি শুধু ইয়ে নিয়েছি, ব্রেড বাটার নিয়েছি, স্যান্ডউইচ নিয়েছি, বানাচ্ছো? বাটার টোস্ট। বাটার টোস্ট বানাচ্ছে এখানে। এখানে এই যে আমি নিয়েছি হচ্ছে যে পোহা নিয়েছি, বাটার টোস্ট, এই উপমা, এই ইডলি সাম্বার যেটা আমি খেতে খুব ভালোবাসি, আর এই যে আমার সব থেকে প্রিয় ডিমের অমলেট। যে যা খাবি এনে এনে নিয়ে বসে এবার খেতে থাকবো। আরে খাও, তুলবে কখন? দাঁড়াও, হ্যাঁ বানাচ্ছি তো না, বলো বানাবো খাবো তারপর না। মিক্স ভেজটা খুব ভালো, এদের একটা খাবারের কোয়ালিটিটা ভালো, হুম। ভীষণ ভালো। তোমার হয়ে গেছে খাওয়া? ডান। এই যে এইগুলো রয়েছে, ওরা যেগুলো খেতে পারবে না সেগুলো ঠিক করে খাচ্ছে। এ রাম, লাইট অফ হয়ে গেল। কি হবে? চলে আসবে এখন, চলে আসবে। এক গাদা ডিম নিয়ে এসছে, এই নাকি খাবে। তুমি কি ডিম খাবে? এই যে ডিম, তোমার প্রিয় ডিম, এই ঠান্ডা হয়ে যাবে কিন্তু, তাড়াতাড়ি খাও। প্রিয় ডিম খাবে না? খাবে না? ওর শরীরটা মনে হয় ভালো নেই, শরীরটা ভালো আছে, অনেকক্ষণ সকালবেলা উঠেছে না। মুডটা ভালো নেই, ঘুমটা ক্লিয়ার হয়নি তো। আমি খাই, কি কি নিয়ে অত ক্লোজ করবি না। আমি নিয়েছি পোহা, দুটো দাগ তারপরে আছে, সাম্বার, দাগের মধ্যে সবাই ইডলি, খেয়ে উপমা, নরমাল যাবি দরকার। তারপর হচ্ছে ইয়ে বাটার টোস্ট। দেখি খেয়ে আলু পানি করো। না ভালো। এখানটায় কি কি হয়েছে? পূজা কি কি নিয়ে এসছে?
এটা কি জানো? স্যান্ডউইচ এটা বাটার টোস্ট, পোহা, সাথে ভেজিটেবলস। আর জুস নিয়ে এসছে, যে জুস এক থালা নাকি জুস এত গাদা অয়েল। সব খেতে হবে। কালকে রাতে নাকি 7,000 টাকার খাবার খেয়েছি। 7,000 টাকা কোথায় গেল? পনির ছিল, মাশরুম ছিল, চিকেন ছিল, রুটি ছিল, চিকেন তন্দুরি ছিল, আর তন্দুরি রুটি ছিল। 7,000 টাকা কুচবি। সেই জন্য এখন তুলতে এসেছি, কিন্তু তোলার মতো কোনো জিনিস নেই। মানে একমাত্র ডিমই হচ্ছে 15। ডিম কত? ডিম হচ্ছে একমাত্র 15 টাকা জোড়া। 15 টাকা জোড়া ডিম। 100 টাকার ডিম খেতে পারবো। 7,000 টাকা। হ্যাঁ, ইডলি সাম্বারও ইডলি সাম্বারও কস্টলি না, পোহা তো আরো দাম কম। তুলতে পারলাম না, চেষ্টা করো। গোপালদা তো একটা পাউরুটি দিয়ে পালে গেছে। কি হলো ওনার কে জানে, এ পাচ্ছে। উনি যে একটা গুরু দায়িত্ব নেবে যে না মোটামুটি 2,500 মতো তুলবো। 2,500 ব্রেকফাস্টে বলো না। মামা আজকে ভেবছে না। না না, মামা খেয়েছে এসে, কিন্তু অত্যাধিক কিছুই খাইনি। ডিম ঠিক কালকে আসলে 7,000 টাকার খাবার খেয়েছিলাম না, সেখানে 3 দিন ধরে হজম করবো। না না, এখন আর সুইমিং পুলে নামতে হবে না, আমাদের ব্রেকফাস্ট ডান। স্বর্ণ বলছে ওইখানে গিয়ে একটা সুইমিং পুল আলা হোটেল নিতে বলছে। আজকে সোমবার তো, আজকে কম হবে। ওখানে গিয়ে বরং আজকে ঝাপাতে পারবো। সেটাই তো বলছি, এখানে করতে গিয়ে সময় নষ্ট করে লাভ সি নেই। বিচে একটুখানি গিয়ে চলে আসবো। চলো গিয়েই আগে ঘুরে, সি বিচ থেকে ঘুরে এসে ওখানে নেব। তো আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, চলো রেডি হও, ব্যাগপত্রগুলো গোছাতে হবে। খোলাই তো আছে, এই তো চাবি দিয়ে দিয়েছি। ঘোরাও। ও হ্যাঁ, ফটো তুলবি না তোরাই তো বললি এখন এসে সকাল 8টার সময়? রেডি। ওইখানে গিয়ে ওইখানে গিয়ে দেবো। চুপ কর তুই। এই যে আমাদের চেক আউট হয়ে গেছে। এখান থেকে এখন চেক আউট করে নিচ্ছি আমরা। এখন আমরা যাব অন্য হোটেলে। হ্যাঁ, অন্য হোটেলে কোথায়? নিউ দীঘা বা ওল্ড দীঘা দেখি, মানে যেই হোটেলটা পছন্দ হবে সেই হোটেলেই থাকবো। সেটা ওল্ড দীঘা হোক আর নিউ দীঘা হোক। Yes. আরে দেখো টুনটুনি, মামাম দেখাও তুমি কেমন সেজেছো। ও মা, কি মিষ্টি। ভালো লাগছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব হচ্ছে নিউ দীঘা বা ওল্ড দীঘার কোনো হোটেলে, বিকজ একদিন আমাদের মন্দারমণি প্ল্যান ছিল আর একদিন হচ্ছে দীঘার প্ল্যান। সো চলো যাই, দেখি কোথায় হোটেল পাই। আমাদের গাড়ি চলে এসেছে, লাগেজ উঠছে। উঠে পড়, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। কেমন লাগছে মেরিন ড্রাইভ? এটা মেরিন ড্রাইভ। এই তো বলছে, ভালো সুন্দর, দেখো নাম দিয়েছে মেরিন একদম ড্রাইভ। স্বচ্ছ। এই রাস্তাটা এখন বানালে একটু পিঠা বানাতে পারবো না? হ্যাঁ, স্পেস নেই। পুরীর আদলে এখানে তৈরি হচ্ছে জগন্নাথ ধাম। এই যে 28 তারিখ বোধহয় ইনগরেশন আছে। এটার গেটটাও দারুণ করেছে, সুন্দর করেছে। 28 তারিখের পর আসতে হবে এখানে। আমি মেন চূড়াটা দেখানোর চেষ্টা করছি, এখনো এটা ওপেন হয়নি। এই হচ্ছে জগন্নাথ ধাম। পুরীর আদলে দীঘাতে তৈরি হচ্ছে জগন্নাথ ধাম আমাদের মমতা ব্যানার্জির উদ্যোগে। দারুণ দারুণ দারুণ, অনেকটা স্পেস নিয়ে বানিয়েছে, সুন্দর বানিয়েছে। এটা 28 তারিখে 28 অফ মার্চ এটার ওপেনিং। তো তার আগে এখন ঢুকতে দেবে না। তো ফাইনালি আমরা নিউ দীঘাতে পৌঁছে গেছি, কিন্তু মন্দারমণির মতো এখানে বিচ সহ রিসর্ট নেই, প্রাইভেট বিচ সহ রিসর্ট এখানে নেই। তো নিউ দীঘাতে অনেক খোঁজাখুঁজির পর আমরা ফাইনালি একটা হোটেল পছন্দ করেছি, কারণ আমাদের যেহেতু সুইমিং পুল এবং লন এগুলো প্রায়োরিটি, তো সেই জন্য সেরকম হোটেল দুম করে আমরা পাচ্ছিলাম না। মানে সুইমিং পুল সব হোটেলেই অলমোস্ট ছিল, কিন্তু লনটা আমরা পাচ্ছিলাম না। এটার যেমন ফার্স্ট ফ্লোরে সুইমিং পুল আছে, গ্রাউন্ড ফ্লোরে সুইমিং পুল আছে। তো আমি দেখাচ্ছি, হোটেলটা খুবই সুন্দর এবং ব্যালকনিগুলোও খুব সুন্দর। ও পূজার সাহা, পূজার সাহা নামাও। কোথায়? এখানে ধরো। আরে তুমি ধরো মামা। পাথর না, ওই ফাইবার। দিদি তো এক বস্তা বাজার করেছে এখান থেকে। ইয়ে হাততালি।
এই হোটেলটায় আমরা থাকছি।